আজ বসিরহাট উত্তর কেন্দ্রের পানিগ্রোবা গ্রাম পরিদর্শনে গেলেন বাম কংগ্রেস জোট নেতারা এবং নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিএম এর বিধায়ক সুজন চক্রবর্তী। ১ জুন সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পানিগোবরা গ্রাম। পরদিন গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পরস্পরের বিরুদ্ধে এবং এর জেরে নিরাশ্রয় হয়ে পড়ে বেশ কিছু পরিবার এবং সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতেই এই গ্রামে গেলেন জোট নেতারা। উজ্জ্বল মুখার্জির কাছ থেকে জেনে নেব, আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মুখার্জি টেলিফোন লাইনে। উজ্জ্বল, আজকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী তারা গোটা গ্রাম পরিদর্শন করলেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, ঠিক কি হলো? দেখো, এখনো তারা আছেন এবং এখানে যারা রয়েছেন, যারা ঘর বাড়ি ছেড়ে গত প্রায় ৭-৮ দিন ধরে রয়েছেন, তাদের সঙ্গে তারা কথা বলছেন। মহিলারা তারা ঘিরে ধরে রীতিমতন তাদের অভাব অভিযোগ জানাচ্ছেন যে কিভাবে তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যেটা সবচাইতে দুঃখজনক, যে কারুর কিন্তু একটা শাড়ি পর্যন্ত তারা কেউ নিয়ে আসতে পারেনি। সমস্ত কিছু আগুনে পুরোপুরি ভস্মীভূত, যা টাকা পয়সা ওষুধপত্র যা ছিল একটা বাড়িতে, একটা সংসারে যা যা থাকে সবটাই কিন্তু আগুনে জ্বলে গেছে। তার কারণ যখন ওখানে গ্রামে হামলা হয় তার আগে পুলিশ এসে এদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বলেছিল যে তাদের নিরাপত্তার জন্য তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, এবং সেই সময় হামলা হয়। ফলে কেউ কিন্তু একটা সামান্য কিছু নিয়েও ঘর থেকে বেরোতে পারেনি। ফলে এই অবস্থা দাঁড়িয়ে তারা অভিযোগ করেন, তারা বলেন যে তারা বাড়ি ফিরতে চান। দ্বিতীয়ত তাদের বাচ্চাদের মুখে কি করে খাবার জোগাবে, কি করে একটা জামা, যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আছে তারা বলে তাদের বই খাতা সার্টিফিকেট সব জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরা কথা বলেছিল সুজন চক্রবর্তী, আব্দুল মান্নানের সঙ্গে যারা বিধায়করা ছিলেন। তারা যেতে চেয়েছিলেন যে গ্রামে এই ঘটনাটা ঘটে, সেই গ্রামে যাওয়ার জন্য তারা পুলিশকে বলেন, কিন্তু পুলিশ বলেন ওখানে ১৪৪ ধারা জারি রয়েছে। অনুরোধ করেন এসডিপিওর সঙ্গে তাদের কথা হয় এবং এসডিপিও তাকে অনুরোধ করেন যে যে দাবিগুলো আপনারা জানাচ্ছেন দ্রুত এদেরকে বাড়ি ফেরানো, সেই ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেবে। এবং তারাও অনুরোধ করেন যাতে ওই গ্রামে তাদেরকে যেতে দেওয়া, মানে তিনি না যান। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রামে তারা ঢুকবেন না, কিন্তু প্রশাসনকে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী ৭-৮ দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, এখানে যারা রয়েছেন তারা যদি বাড়ি ফিরতে না পারে, তাহলে ফের তারা আসবেন এবং তারপরে এই গ্রামে গিয়ে সঙ্গে করে এই লোকদেরকে সঙ্গে করে নিয়ে ওই গ্রামে ঢুকিয়ে দিয়ে আসবেন এবং তারপর যা দায় এবং দায়িত্ব সব প্রশাসনকে নিতে হবে। এই হচ্ছে গোটা পরিস্থিতি, অত্যন্ত থমথমে এবং গোটা বিষয়টা কিন্তু ক্রমশ উত্তেজনার যে পারদ সেটা ক্রমশ চড়ছে।